বাংলা সাহিত্যের এমন এক জাদুকর লেখক যার কলমে প্রকৃতির নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে অজানা রহস্য। তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ শুনব তার এক রহস্য ঘেরা গল্প, যেখানে বাস্তবতা আর অজানা সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যায়। রহস্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার বন্ধুর মুখে শোনা এই গল্পটি। বন্ধুটি বর্তমানে কলকাতার কলেজের প্রফেসর, বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো অনুভূতির ধারণা, উগ্র বিষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সেই কৌশলও জানা আছে। সেই দিন রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানান রকম গল্প হচ্ছিল গরম চা ও খাদ্যর সঙ্গে মুজিয়ে। অবশ্যই ভূতের গল্পও হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা বললেন, তখন এর একটা মূল্য আছে ভেবে এই গল্পটা বলছি। সেবার আমি বিএ পাশ করছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন 4 ছুটি পেলাম। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভাবতরণ ঘোষাল বললেন, আমার একজন বন্ধু ছিল, ওর বাড়ি ছিল বেলঘোড়াতে। ভাবতরণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, কথাবার্তা বলতো দুষ্পাপ্পার মতো, লম্বা লম্বা কথা বলতো। চালবাজির অন্ত ছিল না তার আর। আমার সঙ্গে খুব বনতো, কারণ আমি নিজেও তো চালবাজ ছিলাম। সেসব কথা ভাবলেই এখন হাসি। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভাবতারণ আমার টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেল, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয় নিয়ে ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল যে তর্ক দুইজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায়রে সেই সব দিন, এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। এমন এক জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্রাক রোড বেয়ে হনহন করে হাঁটছি কলকাতার মুখ্য। দিব্যি ফুটফুটে জ্যোৎস্নার রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোক দেখা পাইনি। একটু বিশ্রাম দরকার, ডাইনে বাইনে চাইতে চাইতে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল। বাইরে থেকে মনে হয়েছিল এই বাগান বাড়িতে কেউ থাকে না। আছে হয়তো একটা উড়ে মালি, তার 2-4 পয়সা দিলেই আমাকে বাগানে একটু বসতে বা বিশ্রাম করতে দেবে। নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্নার রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটবে। এবার বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাকড়ের পথগুলোর উপর একটা হাত লম্বা উল ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে মূর্তি। আরো একটু অগ্রসর হয়ে মনে হলো এই বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত সেই সময় এই বাড়ি তৈরি হয়েছিল যেই সময় মালিকের অবস্থা খুব ভালো ছিল। শৌখিন রুচির পরিচয় আছে এই প্রতিটি গাছপালায়, প্রতিটি ইটের পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতে মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসারী মূর্তি, 2-একটা মুখ ভাঙা, নাক ভাঙা। অনেক এমন অপসারী মূর্তি আছে বাগানের এইদিকে ওইদিকে। কোনটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম। দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুরে আশা করেছিলাম কিন্তু তা নয়।
অনেককালের পুরনো পুকুর, বাঁধা ঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে। রাস্তায় দুই পাশে বট গাছ গজিয়েছে। সেই ঘাটেও নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এই রাত্রে তো সাপের ভয়, সেই দিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা ব্রেঞ্চ পাতা। ক্লান্ত শরীরে ব্রেঞ্চের উপর শুইতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ যে মূর্তিটা অন্যদিকে কি একটা কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল, আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল। আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্ট দেখেছি ওই পুতুলটা কিনা কি একটা করতে যাচ্ছিল। আমার সারা পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ এবং ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তা হাঁটবার ইচ্ছা নেই মোটেও। আবার সেই বেঞ্চিতে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আবার কখন যে ঘুমিয়ে পড়েছি। ঘুম আসার পূর্বে পর্যন্ত কিন্তু একটাও কৌতূহল আমার মনে বারবার উকি দিচ্ছে। পুতুলটা কি করতে যাচ্ছে? আমার ঘুম ভাঙা দেখে কি একটা করতে করতেও সামলে গেল। অনেক রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে। গাছপালা পিছনে ফুটফুট করেছে জোছনায়। পশ্চিম দিকে থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম এই বাগানে ঢুকি। ঘুম ভেঙে আমার মনে হলো আমি যখন এই প্রথম বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথাও কি একটা যেন পরিবর্তন হয়ে গিয়েছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বীজ গজাতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়লো সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওইখানেই হয়েছে জানো, যা আগে ছিল তা এখন নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিটে কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতন বয়ে গেল, আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল। আসল সত্যিটা আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বিদাটার উপর বসানো সেই অপসারী পুতুলটা কোথায় গেল? বেদিটাকে খালি পড়ে আছে যে, পুতুলটা নেই। প্রথমটা যেন আমার বিশ্বাস হলো না। সত্যি কি ওইখানে অপসারী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপসারী মূর্তি অন্যদিকে চেয়ে। এখানেই প্রথম পর্ব শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করো।